আজ আমি বানিয়ে দেখাবো আমের দুটো রেসিপি। এর জন্য লাগবে দুটো কাঁচা আম, যার আমি 4টে স্লাইস করে নিলাম আর সেগুলোকে লম্বা করে কেটে নিলাম। এবার ফ্রাই প্যানে আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন 20 সেকেন্ড ধরে ড্রাই রোস্ট করে নিলাম এবং সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার ফ্রাই প্যানে হাফ টিস্পুন মতো তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটু সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লম্বা করে কাটা আমগুলো। ভালো করে নেড়ে চেড়ে তাতে দিলাম 1 পিঞ্চ হলুদ, একটু নুন আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে তাতে জল দিয়ে দিলাম আর এটাকে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি চিনি মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। রেডি হয়ে গেল সামার স্পেশাল টেস্টি আমের চাটনি। এবার আমি এই আমের চাটনিটাকে পরিবেশন করে নিলাম। সুস্বাদু আমের চাটনি রেডি। উপরে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমের নেক্সট রেসিপিটা হচ্ছে আমের শরবত। এর জন্য আমি আমের যে দুটো আমের থেকে 4 পিস স্লাইস কাটার পর যে সাইডগুলো লেগে থাকে সেগুলোকে রাফলি কেটে নিয়েছি। সেই আমগুলোকে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তাতে দিলাম একটু জল দিয়ে আমগুলোকে ফুটতে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু 1 পিঞ্চ হলুদ, 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। ভালো করে ফুটে উঠলে, সেদ্ধ হয়ে গেলে আমি আমগুলোকে তুলে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে আমি আবার সেই আমের জলের মধ্যেই এই মিক্সিতে ব্লেন্ড করা মিশ্রণটাকে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। ভালো করে এখন ফুটতে দিতে হবে, চিনিটা গলে যাওয়া অবধি। যখন চিনিটা ভালো করে গলে যাবে এবং ফুটে উঠবে, তখন আমি তাতে মিশিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা আর একটু বিট নুন। আপনারা বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। এবার আমি এটাকে ছেঁকে নিয়ে তাতে চাট মশলা একটা বাটিতে নিয়ে গ্লাসগুলো উল্টো করে মুখটাতে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম এবার তাতে আমের শরবত ঢেলে তাতে 1 স্লাইস করে কাটা লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এর মধ্যে আপনারা বরফও দিতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।